আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে মুমারাসাতুদ দাওয়া ইলাল্লাহ, দিনের উপরে সাহাবাত থাকতে হলে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে হবে। যে আয়াতটা বললাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এখানে দেখবেন নুজুলাম মিন গাফুরির রাহিমের পরেই আছে ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ইস্তেকামত থাকতে হলে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। দাওয়াত যত বেশি দিবেন তত নিজে ইস্তেকামত থাকা, দিনের উপরে সাহাবাত থাকা সহজ হয়ে যাবে। আসসাকা বিনাসরিল্লাহ, সবসময় এই আত্মবিশ্বাস থাকতে হবে আমি দিনের উপরে সাহাবাত থাকলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। মারফাত হাকিকাতুল বাতিল, দিনের উপরে সাহাবাত থাকতে হলে দিন বিরোধী, আকীদা বিরোধী, মানহাজ বিরোধী যত বাতিল মতবাদ আছে এগুলো সম্পর্কে জানতে হবে। বাতিল সম্পর্কে যত বেশি জানবেন তত আপনার হকের উপরে টিকে থাকা সহজ হবে। ওয়াসিয়াতুর রাজুলিস সালেহ, সৎ মানুষদের, দিনদার মানুষের ওসিয়ত নিতে হবে। দিনদার মানুষ, ভালো মানুষের উপদেশ নিলে গিয়ে বলবেন যে ভাই আমাকে একটু নসিহত করেন, ভাই আমাকে একটু উপদেশ দেন। এই উপদেশগুলো সাহাবাত থাকার জন্য সহজ। সিয়ারু আলামিন নুবালার মধ্যে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে রশি দিয়ে বেঁধে ওই যুগের সম্রাট নিয়ে যাচ্ছিল। কেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছিলেন আল কোরআন গায়রে মাখলুক। তখনকার বড় বড় আলেম, রাষ্ট্রীয় যত আলেম ছিল সব আলেম বলতেছে আল কোরআন মাখলুক। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন এই যুগের ইমাম আহমদ বিন হাম্বলও যদি যুগের সাথে তাল মিলিয়ে চুপ করে থাকে, কিছু না বলে, তাহলে কিয়ামত পর্যন্ত এই সহিহ আকীদা বিলুপ্ত হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল এই জায়গায় চুপ করে থাকতে পারে না, প্রয়োজনে ফাঁসি হবে, প্রয়োজনে তার যা হওয়ার তাই হবে। ইমাম আহমদ বিন হাম্বল তখন বলে উঠলেন আল কোরআন গায়রে মাখলুক, আমার রব মাখলুক না, আমার রবের কালামও মাখলুক না। আমার রব যেমন অবিনশ্বর, আমার রব যেমন ধ্বংস হবে না, আমার রবের কথা কোরআনও ধ্বংস হবে না। আমার আল্লাহর কোরআন কালামুল্লাহ। মুতাজিলারা বলতো এটা কালামুল্লাহ না, এটা আল্লাহর কালাম না, এটা মাখলুক। এই সহিহ আকীদার উপরে চলতে গিয়ে ওনাকে রশি দিয়ে বেঁধে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়ে যাওয়ার সময় এক লোক দূরের থেকে ডেকে ডেকে বলতেছে, এই ভাই যে নিয়ে যাচ্ছে ইনি কে? আশেপাশের লোকেরা বলতেছে ইমাম আহমদ বিন হাম্বল। তখন বলতেছে, হে ইমাম আহমদ বিন হাম্বল, তুমি যেই মত দিয়েছ কোরআন গায়রে মাখলুক, তোমার এই মত শতভাগ সঠিক। তোমাকে যদি মেরেও ফেলে, কেটেও ফেলে, টুকরো টুকরো করে ফেলে, তুমি তোমার এই কথার উপরে সাবিত থাকিও, কারণ তোমার উপরে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ নির্ভরশীল হবে। ওই লোকটা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে ডেকে ডেকে বলতেছিল, খবরদার, কোন শাস্তির ভয়ে তুমি এই হক আকীদা থেকে তুমি বিচ্যুত হইও না। আজকে তুমি বিচ্যুত হলে কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত বিচ্যুত হবে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ওই লোকটার কথা রাস্তায় আমার অন্তরে এমনভাবে বিঁধে গেল যে আমি হকের উপরে সাবিত থাকার ব্যাপারে অনেক বেশি কার্যকর হয়েছে এই লোকটার উপদেশটা। কারণ আমার মাথায় এটা আসে নাই, আজকে যদি আমি বিচ্যুত হই কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ সহিহ আকীদা থেকে বিচ্যুত হয়ে যাবে। কারণ ইমাম আহমদ বিন হাম্বল দলিল হয়ে যাবে। ইমাম আহমদ বিন হাম্বলকে নির্যাতন করা হচ্ছিল, উনি বারবার বলতেছেন ইতিনি বিআয়াতিন মিন কিতাবিল্লাহ আও বিহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়ার মানুষ, ও ওলামায়ে কেরাম, আমি সব মেনে নেব, তোমরা আমাকে একটা কোরআনের আয়াত দেখাও বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দেখাও। যতক্ষণ এটা দেখাইতে পারবে না এতক্ষণ আমি আহমদ বিন হাম্বল মানব না যে কোরআন মাখলুক। তাহলে এই সাবিত থাকার ক্ষেত্রে এরকম দিনদার মানুষের নসিহত ওসিয়ত অনেক সময় অনেক উপকারী। সর্বশেষ যেটা বলবো সেটা হলো দিনের উপরে সাবিত থাকতে হলে জান্নাতের নিয়ামতগুলোকে সামনে আনতে হবে। কবরের আযাব, কিয়ামতের ময়দানের আযাব, জাহান্নামের আযাবগুলো সামনে রাখতে হবে। আর বেশি বেশি মৃত্যুকে স্মরণ করতে হবে, মাউতকে স্মরণ করতে হবে। এই মৃত্যুর স্মরণ, জান্নাতের নিয়ামত, জাহান্নামের শাস্তি, এগুলো যদি আমার সামনে থাকে, অর্থাৎ আখিরাতটা আমার সামনে থাকতে হবে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেক আসমানি কিতাবে একটা আয়াত বাদ দেন নাই, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাতটা সামনে থাকতে হবে। এটা যার যত বেশি থাকবে আখিরাত, তার জন্য দিনের উপরে সাবিত থাকা তত সহজ। যার সামনে আখিরাত কম, দুনিয়া বেশি, তার দিন থেকে বিচ্যুত হওয়া তত সহজ। এই জন্য আমাদেরকে দিনের উপরে সাবিত থাকতে হলে আখিরাতকে সামনে রাখতে হবে। যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে চলে যেতে পারি, দুনিয়াটা আমার স্থায়ী জায়গা না, আখিরাতটা আমার স্থায়ী জায়গা। এইটা যদি সামনে থাকে তাহলে দুনিয়াতে কি পাইলাম না পাইলাম, কে কি বললো না বললো, আর কোনো কিছুতে আপনার আফসোস আসবে না। দিনের উপরে সাবিত থাকা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের উপরে সাবিত থাকা তৌফিক দান করুন। আল্লাহ পাক মহা ফিতনাগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে
সঠিক তাওহীদের উপরে, শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং আমলের উপরে, বিদআত মুক্ত ঈমান এবং আমলের উপরে আল্লাহ পাক আমাদেরকে সাবাত থাকার, ইস্তিকামত থাকার তৌফিক দান করুন। নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।